আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা দেশে গ্যাসের মারাত্মক সংকট, বিদ্যুতের সমস্যা কিছুটা ওরকম হচ্ছে। রাত 12টা 1টা 2টা বিদ্যুৎ চলে যাচ্ছে বারবার। লাইনের গ্যাসের অবস্থা খুবই খারাপ এবং সিএনজি এবং যারা সিএনজি চালিত যতগুলো গাড়ি আছে গ্যাস নেওয়ার কোনো সুযোগ নেই। আমি এখন অবস্থান করছি বড়দিঘির পাড় থেকে দেখলাম যে আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি রিফুয়েলিং যে রিভার স্টেশন সেন্টার আছে, এটা লাইনটা গিয়ে থেমেছে, আমান বাজার ক্রস করেছে। জেনটেন কথা নয়, এতগুলো সিএনজি গাড়ি, এরপরে দুইটা লাইন, বড় গাড়ির একটা লাইন, ছোটো গাড়ির আরেকটা লাইন, দুটো লাইন পরিস্থিতি অনেক খারাপ। একজনে বললো আজকে সকালে 8টায় এসে 6টা বাজে এসে সে লাইন দিয়েছে, এখনও পর্যন্ত অনেক দূরে সে। তো যা হোক, এই পরিস্থিতিতে বড়দিঘির পারে অন্তত লাইন গ্যাস দেওয়া হচ্ছে। লাইনে নাই শুনছি আমরা, হাটাজারি গ্যাস পাম্পের 2-3টা পাম্প এখনও বন্ধ, টোটালি দিচ্ছে না। টাউনেও আমি ঘুরে এসেছি একটা কাজে গিয়ে, সেব্রন হসপিটালে আমরা একটা কাজে গিয়েছিলাম একটা রুগী নিয়ে। আসার সময় দেখলাম যে ওখানেও একই পরিস্থিতি, কিন্তু আলহামদুলিল্লাহ বড়দিঘির পারে এখনও গ্যাস দেওয়া হচ্ছে। দিলেও কিন্তু খুবই জাম এবং সংকট, পরিস্থিতি খুব খারাপ। দেখি কি হয়। সরকার চেষ্টা করছে বলে জানালো মাননীয় প্রধানমন্ত্রী। আমরা শুনলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছিলেন, চিঠি পাঠিয়েছেন, তিনিও আশ্বাস দিয়েছেন। আরও কি সমস্যার কারণে কেমন হয় আমরা একটু অপেক্ষা করতেছি। সুদিনের ভালো সময়ের অপেক্ষায় আছি। হাটাজারিবাসী এবং উত্তর চট্টলাবাসী, বিশেষ করে হাটাজারি অঞ্চলে মানুষ মারাত্মক দুর্ভোগে আছে। গাড়ি তারা পাচ্ছে না, যাত্রী সংকট, যাত্রীরা সবাই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে। এদিকে সিএনজি ড্রাইভারদের মানবতার জীবনযাপন চলতেছে, কারণ তারা গ্যাস নিতে পারলে, গাড়ি চালাতে পারলে বাজার করে বাড়ি যেতে পারবে। তো সার্বিক পরিস্থিতি এমন। সংক্ষেপে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।